এবারের ঈদে যদি সেমাইটাকে এভাবে বানিয়ে নেন তাহলে আপনি হবেন সেরা। এতটাই টেস্টি, এতটাই সুস্বাদু, আর বানানো একেবারে জলের মতো সহজ। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চিকন সেমাই নিয়েছি 2 প্যাকেট। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন, তবে দেখবেন সেমাইটা যাতে অনেক বেশি চিকন হয়। এবার এই সেমাইটাকে আমি কড়াইয়ে হালকা করে ভেজে নিচ্ছি, আর অন্যদিকে বানিয়ে নিচ্ছি খিরসা। আমি এখানে 1.5 লিটার দুধে 2 কাপ গুঁড়ো দুধ আর 1 কাপ চিনি দিয়ে এই খিরসাটা বানিয়ে নিয়েছি। আপনারা এটা সবাই বানাতে পারবেন, সেজন্য ডিটেলস দেখালাম না। এরপর আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস ভেজে নিয়েছিলাম, তো তার থেকে অর্ধেক দিয়ে দিলাম আর বাকি অর্ধেক রেখে দিয়েছি, পরে ইউজ করব। এরপর দিয়ে দিলাম চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসাবে চিনির পরিমাণটা দিয়ে দেবেন। এবার আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ, সেটাও এই সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি, যেটা স্কিপ হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন একটু ঘি দিতে, তবে না দিলেও কোনো অসুবিধা নেই। সব কিছু ভালো করে ভেজে নিলাম, একদম মুচমুচে হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে লেয়ারে লেয়ারে বানিয়ে নেব। প্রথমে আমি সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি, এরপর আমি যে খিরসাটা বানিয়ে নিয়েছিলাম সেই খিরসাটা উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেব। আর এই খিরসাটা এখনো পর্যন্ত গরম আছে, তার জন্য একটু পাতলা লাগছে, তবে ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা ঘন হয়ে আসবে। আর তারপর সেমাইয়ের সাথে মিশে বেশ একটা রসালো ভাবের সৃষ্টি হবে। তো এখানে একটা লেয়ার খিরসা দেওয়া হয়ে গেছে। এবার তার উপরে আবারও আমি ভাজা সেমাই দিয়ে দিচ্ছি আরও একটা লেয়ারে। এভাবে চাইলে আপনি আপনার পছন্দ মতো লেয়ার বানিয়ে নিতে পারেন, যতটা খুশি। তো এখানে আরও একটা লেয়ার বানিয়ে এখন বাকি খিরসাটাও উপর থেকে ছড়িয়ে দেব। আর এই সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ দিতে পারেন। যে যত ড্রাই ফ্রুটস দেবেন সেমাইটা খেতে তত বেশি সুস্বাদু হবে, টেস্টি হবে। তো এখানে আমার সেমাই আর খিরসার মোটামুটি 3-4টে লেয়ার হয়েছে। এবার আমি উপর থেকে কিছুটা শুকনো সেমাই দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সেই যে ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছিলাম সেগুলো উপর থেকে এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর সেই সাথে কিছুটা কোরানো নারকেলও রেখে দিয়েছিলাম, যেগুলো আমি উপর থেকে এখন ছড়িয়ে দিলাম। এতে করে এটা দেখতেও সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার, একেবারে মাখনের মতো। প্রত্যেকটা বাইট যখন আপনি মুখে দেবেন একেবারে মাখনের মতো মিলিয়ে যাবে, এতটাই সফট আর এতটাই টেস্টি। এবারের ঈদে অবশ্যই এই নবাবী সেমাইটাকে এভাবে একবার বানিয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবে। যেহেতু লিকুইড দুধ ও গুঁড়ো দুধ দুটো জাল দিয়ে ঘন করে এই খিরসাটা বানানো, তাই স্বাদে সব সেমাইকে টেক্কা দিতে পারে, এতটাই সুস্বাদু। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।